দুদিন ছুটির পর রুহির অবস্থা দেখো, সে এখন রেডি হচ্ছে স্কুল যাবে বলে। ও বাচ্চাকে স্কুল দিয়ে আসবে, জুতো টুতো সব পরেছে, বলছে মা আমি একটু স্কুল যাই, দিয়ে বেবিগুলোকে স্কুলে দিয়ে আসি। রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, কিন্তু এটা তো তুমি স্কুল যাচ্ছ, তুমি তো ব্যাগটা নিয়েছো কাঁধে, তাহলে কি তুমি যাচ্ছ স্কুলে? এখন ওর গোছানো শেষ হচ্ছে না, দেখো না কত কিছু নিচ্ছে। এটা নিয়ে কি করবে? এটা দিয়ে ভিডিও করবে। পৌঁছাও, কোথায় যাচ্ছ এমনি করে? একা একাই এমনি করে পৌঁছে যাবে আবার? ও বাবা, চুলে একটা ক্লিপ লাগিয়েছে দেখো, এটা তো মাথায় লেগে যাবে রে বাবা। বোকা, এই বোকা, বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি। কদিন ছুটি থাকার পর রুহি ওর স্কুলকে এত মিস করে, ও রবিবার রাতের বেলাতে ঠিক এই কাজগুলোই করে। হ্যাঁ, রেডি সেডি হবে, বই টই গোছাবে, দিয়ে বলবে টাটা মা আমি স্কুল যাচ্ছি। আর কালকে তো স্কুল যাওয়া হবে না, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি, মানে আমি উপোস করবো কালকে, আর এখানেতে কিছু প্রোগ্রামও থাকবে, মানে যেমন প্রত্যেকবার হয়। তো সেই জন্য কালকে রুহিকে তো আর স্কুল পাঠাবো না, আবার সেই মঙ্গলবার থেকে স্কুল শুরু হবে, ততদিন রুহি স্কুলকে মিস করবে। এবারে গোছানো হচ্ছে না মাম্মা, মুখটা মুছে যাবে তুমি, কেন মুখটা নোংরা হয়েছে? ওহ বাবা, মুখটাও পরিষ্কার করতে হবে। বলছি ওটা ভারী লাগছে না? ওখানে জানো বেশ কিছু বই ভরেছে। কি কি বই ভরেছো তুমি? সব রাইমসের বইগুলো ভরে নিয়েছো? এই ভারী ব্যাগটাকে কাঁধে নিয়ে দেখো রেডি সেডি হচ্ছে। তা আগে তো রেডি হতে হয় না, তারপরে তো এইসব কাঁধে ব্যাগ ট্যাগ নিতে হয়। কি বোকার মতো কাজ দেখো। তা তুমি তো মুখ মুছছো এখন, আর কাঁধে যে ব্যাগটা আছে এটা তো ভারী লাগছে তোমার, তাই না? লাগেনি? ওহ রুহি স্ট্রং বেবি, ওর ভারী লাগে না। তখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে স্কুল। কিন্তু এই আয়নাটার অবস্থা তোমাদেরকে একবার দেখাতে চাই। এটা রুহির কারুকার্য, এটা রুহির আয়না, তাই তো? এই নিচটা হচ্ছে রুহির আয়না, আর উপরটা পরিষ্কার আছে, ওই দিকটাতে আমি মুখ দেখি। বাট এইটা হচ্ছে রুহি নিজে মাখে, আয়নাকে মাখায়, মানে নিজের সাথে আয়নারও খেয়াল রাখে রুহি। ওফ, যতবার ক্রিম মাখবে এই আয়নাটাতে এসে ভালো করে মাখিয়ে দিয়ে যায়। পরিষ্কার ছন্দ, পরিষ্কার পরিচ্ছন্নটা আর বেরোলো না। এবার কি হবে? এবার একটু বেশি হচ্ছে। এত সাজুগুজু করে কেউ স্কুল যায়? স্প্রেটা দিয়ে যায়। রুহি রেডি আর হওয়া হচ্ছে না, মানে সেই থেকে একটার পর একটা করেই যাচ্ছে। বাবা নিজে নিজে আবার নিচ্ছে, পারলে নিতে? আচ্ছা, না নিজেকে এরকম গুছিয়ে সুন্দর করে রাখা অবশ্যই ভালো, আর নিজের যত্নটা এখন নিতে শিখেছে। আগে তো কিছু লাগাতে গেলে ভ্যাঁ করে কান্না শুরু করে দিত, সেই জিনিসগুলো অনেকটা এখন চেঞ্জ হয়েছে, বাট এখন একটু অতিরিক্ত হয়ে গেছে। যত মেয়ে মানুষ যত বড় হবে আর কি, তত এইসবের প্রতি আকর্ষণ বাড়বে। আগে ছোটবেলাতে আমরাও হয়তো অত ছিলাম না, বাট আমি ছোটবেলায় খুব সাজুনে ছিলাম, বিশাল সাজগোজ করতে ভালোবাসতাম। আর কোথাও বেরোনোর আগে এই নিয়ে মায়ের সাথে বিশাল ঝামেলাও হয়ে যেত। মানে মা হয়তো আমাকে কিছুভাবে রেডি করতে চাইছে, আর আমি নিজের মতো রেডি হতে চাইছি, সেই নিয়ে অনেক কান্নাকাটি হল্লাহাটির পর আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম। এখনো সেই জিনিসটা আসেনি, তবে ধীরে ধীরে ওই পথেই এগোচ্ছে যা মনে হচ্ছে। আচ্ছা, এত কিছু পরে কি স্কুলে যায় কেউ? তুমি স্কুলে যাচ্ছ না কোথায় যাচ্ছ ঠিক করে আমাকে বলো তো সত্যি করে। সেই থেকে আয়নার সামনে সেজেই যাচ্ছ, এখনো সাজা হচ্ছে না। দেখো ওই আয়নার সামনেই সে ঘুরপাক খেয়ে যাচ্ছে। ওটা আবার কি নিচ্ছ? তোমার টাকা আছে? আমাকে দাও, 10 টাকা দাও। 10 টাকা দাও। আমিও তো তোমাকে আমার টাকাটা দিই একটু। ভারী ব্যাগটাকে নিয়ে সেই থেকে ঘুরপাক খেয়েই যাচ্ছে। চলে এসেছো? যাক তুমি পৌঁছালে। আমি ভাবছিলাম যে তুমি পৌঁছাতেই পারবে না আজকে। এত লেট করে কেন আসলে দিদিমণি? এত ভারী ব্যাগটাকে তুলতে পারছে না, তাই ওটাকে ব্যাগটাকে কাঁধে নিয়ে ঘুরছিল। এই ব্যাগটা থেকে এবার কি কি জিনিস বেরোয় শুধু দেখো, কতগুলো জিনিস যেখানে ভরেছে। রুহিকে দিয়ে যদি আমি ব্যাগ গোছাতে দিই তাহলে এইসব জিনিসই যাবে, আমি বুঝতে পেরেছি। আস্তে আস্তে নামিয়ে নামিয়ে রাখো সব, ঠিক আছে? এটা কি বই? এটা দোল দোল বই। আচ্ছা, এবার কি বেরোয় দেখি। এটা কি? তুমি এইটা নিয়ে গেছো স্কুলে? সব বেবিরা তো ভয়ে পালিয়ে যাবে। সব গুছিয়ে গুছিয়ে রাখছে। এটা নাকি ওর ক্লাসরুম, এই জায়গাটা হচ্ছে রুহির ক্লাসরুম। আর কি আছে? আবল তাবল নিয়ে গেছো? স্কুলের বই ছাড়া মোটামুটি সব বই রুহি ভরেছে এখানেতে।
রুহির শরীরটা খারাপ বলে এই কদিন না পড়াশোনা করতে বসাচ্ছি না, কারণ ওর ভীষণ মানে একটুতেই খুব বেশি কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ওর জন্য সন্ধ্যা থেকে আজকে প্রথমে তো শিব মন্দিরে গেছিলাম, তারপরে এসে আমরা স্টোরি বুকস, রাইমস এগুলো সব পড়ছিলাম, যেগুলো ওর খুব ফেভারিট। এখন খুব একটা বেশি পড়া হয় না, তো যখন ওর মানে মুড ভালো থাকে না তখন এইগুলো আমাকে খুব হেল্প করে রুহিকে একটু মানে শান্ত করতে, ওর মুডটাকে ভালো করতে আমাকে খুব হেল্প করে। তো আজকে সারাদিন না রাইমস, গল্পের বই এইসব নিয়েই আমাদের কেটে গেছে। এখনো সন্ধ্যা থেকে আমরা এইসবই করছিলাম, তারপরে হঠাৎ তার মনে পড়ে গেছে যে স্কুলে যেতে হবে, দুদিন আমি স্কুলে যাইনি, তো সেই জন্য সমস্ত রাইমস এর গল্পের বই ব্যাগে ভরে সে চলে গেছে স্কুলে। এখন তোমার পড়াশোনা হয়ে গেল এর মধ্যে? কত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তোমাদের! আমি ম্যামকে কমপ্লেন করব যে এত তাড়াতাড়ি কেন রুহিকে ছুটি দিয়েছে, পড়াশোনা হয়নি। কি পড়লে তুমি বলো? একটা রাইমস বলো দেখি, পড়েছো? রাইমস পড়েছো? কি পড়লে তাহলে? দিয়ে শুধু টিফিন খেয়ে বাড়ি যাচ্ছ? এরকম করলে হয় নাকি? শুধু টিফিন বললো যে আমি স্কুলে এসে গেছি, আমি টিফিন খাচ্ছি, দিয়ে ব্যাস ব্যাগ গোছাতে এখানে লেগে পড়েছে, ওর পড়াশোনা হয়ে গেছে স্কুলে। অন্য পারে বাড়ি তোমাদের? কত দূরে বাড়ি বলো? অনেক দূরে বাড়ি। তুমি তোমার বাড়ির অ্যাড্রেস জানো? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায়? এটা একটা নতুন জায়গার নাম। তোমরা যদি পড়কুতে, আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে তোমরা রুহির বাড়ি যেতে পারো। ওকে বর্ষা, মামাম চলে এসেছে, চলো বাড়ি যাবে, চলো চলো। বাবা এটা কত ভারী বর্ষা, তুমি এটা নিতে পারবে কাঁধে? আমি নিয়ে যেতাম এটা। চলো বাড়ি চলো বর্ষা, বাই বাই, কালকে তাড়াতাড়ি চলে আসবে। ওকে, টাটা। মামা, তোমার মামা চলে এসেছে। কত ভারী ব্যাগ বাবা, জুতো খুলে দি, আগে জুতো খুলে দি। বাড়ি এসে গেছে আমার সোনা মেয়েটা, জানো কত কষ্ট করছে সারাদিন বাবা, সেই সকাল থেকে গেছে। চলো একটা হাম্পু দাও, মা কতক্ষণ তোমাকে দেখেনি। আবার কোথায় যাচ্ছ মাম্মাকে ছেড়ে? আবার বাজার যাচ্ছ? উফ, কত বড় হয়ে গেছে দেখো মেয়ে আমার, বাজার যাচ্ছে, স্কুলে যাচ্ছে, একা একা ঘুরছে, মাকে বলছে মা একটু আমি বাজার যাচ্ছি। ভাবো, রুহির সাথে খেলা করতে করতে কখন সময় পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। 9:30 বাজছে, রুহিকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তাকে বলছি খেতে আসতে, বলে আমি বাজার থেকে ঘুরে আসি তারপরে খাবো। এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, এমনিতেই শরীর খারাপ, বুঝতে পারছো, সারাদিন খাওয়া নিয়ে একটা যুদ্ধ ঘরের মধ্যে লেগে আছে। তো এখন দেখি কতক্ষণে আমাদের মহারানী খেতে রাজি হয়। 9:30 বাজছে, আমি ভেবেছিলাম 9:30 খাইয়ে দেবো। আপনার কি বাজার হয়েছে? বলছি খাওয়ার সময় হয়ে গেছে, এবার একটু খাবার খেতে হবে। টাকাটা কোথায় রাখলে তুমি? যা, টাকাই হারিয়ে ফেলেছে রুহি আমাদের গো। ঠিক বলছো, ব্যাগে ভরেছো? টাকা এনেছো তো? ঠিক আছে, তোমাকে এখন টাকা দিতে হবে না, তুমি কালকে দেবে বরঞ্চ টাকা। টাকা খুঁজে পাচ্ছে না নিজে। সবজি দেবে না? তোমার বাড়িতে তো সবজি আছে আজকে, তুমি না হয় কালকে কিনতে যাবে আবার। এখন একটু ভাত খাবে, চলো। সবজি কিনে না কিনেও বাড়ি ফিরবে না। নাও, এই তো রুহি টাকা পেয়ে গেছে। কত টাকা হয়েছে? 8 টাকা হয়েছে। কত সস্তায় তুমি সবজি পেয়ে গেছো গো। আমাকে দাও, 8 টাকা দাও, সবজি দেবো তাহলে, দাও। এখানে তো ওর নাকি সবজিওয়ালা আছে। হয়েছে? তাহলে এবার চলো বাড়ি এসো, দিয়ে খাবে, চলো ভাত খাবে, চলো এবার। কাজ হয়েছে ম্যাডাম? ও ম্যাডাম, কাজ হয়েছে? কাজ এত মনোযোগ দিয়ে করে, কথাই শুনতে পায় না। এবার আমরা ঠাকুমার ঝুলি শুনতে শুনতে ভাতও খেয়ে নেবো, ঠিক আছে? উফ, আমাদের রুহি সোনা বাড়ি আসতে পেরেছে, সবজি বাজার করে পড়াশোনা করে সে বাড়ি ফিরেছে। আর রাতের বেলাতে রুহিকে মাছের ঝোলটা দিয়েই ভাত খাওয়াবো। এই দেখ সিঁড়ে গেছে। এই গানটা ওর খুব প্রিয় হয়েছে এখন, জানো? গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, পাখি রাজা রানী ভূত পেট মে, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে।
শিব তো চান করতে খুব ভালোবাসে, ওর জন্য শিবের মাথায় সবাই জল ঢালে, দিয়ে শিবের ঠান্ডা লেগে যায় জানো, দুধ গঙ্গা জল ঢেলে ঢেলে না ঠান্ডা লেগে যায়। চলো ওষুধটা খেয়ে নাও বাবা, কালকে আমরা শিবরাত্রি করবো না। মাম্মা আসো বাবু, ওষুধটা খেয়ে নেবে, তাড়াতাড়ি আসো। ওষুধ দেখেই দৌড়ে পালালো দেখছো, এবার ধরে বেঁধে আমাকে ওষুধ খাওয়াতে হবে, কি জ্বালা বলো তো এটা। আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, একা একাই ওষুধ খেয়ে নেয়। তাড়াতাড়ি এসো, জলদি এসো বাবা, আমি চোখ বন্ধ করছি, তাড়াতাড়ি এসো। 1 2 3 4, চোখ বন্ধ করে আছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দেখি তো কে আসে, ম্যাও আসে না রুহি আসে, ম্যাও আসে না রুহি আসে, আসবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি চলে এসেছে বাচ্চাটা আমার, গুড গার্ল। আমি জানো ছোটবেলাতে তোমাকে কেমন করে ওষুধ খাওয়াতাম, এমনি করে চুয়াতাম, ওষুধ না কেঁদো না কেঁদো না বলে আম করে খাই দিতাম, আবার বলতাম কেঁদো না আম করে খাই দিতাম। এই তো আমার বড় হয়ে গেছে, আমার ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে। জল দিই বাবা, ওষুধগুলো ভালো না খেতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তখন আর তোমাকে ওষুধ খেতে হবে না। হ্যাঁ, আরও এখনো 2টো ওষুধ আছে, তারপরে ছুটি আজকের মতো। বাচ্চাদের শরীর খারাপ হলে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, সব কিছু নিয়ে, তার উপরে তাদের মুড সুইং, তাদেরকে মানে সব সময় টাইম দেওয়া, এটা দেখতে খুব ইজি মনে হয়, বাট যে করে বা যাদের বাড়িতে একটা বেবি থাকে না, তারা সেটা বুঝতে পারে যে সারাদিন কি অবস্থা হয়। এখানেই ছুটি নয়, এখনো রাতে ওষুধ আছে, রাতে ঘুম পাড়ানো আছে, বারবার ঘুম ভেঙে যাওয়া আছে, কান্নাকাটি সারা রাত চলতে থাকে।